This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এবার নজর রাখবো আবহাওয়ার খবরে। তীব্র ঘূর্ণিঝড়ের ধাক্কায় বড় দুর্যোগের মুখে বাংলা। রবিবার মধ্যরাতে বাংলা ও বাংলাদেশ উপকূলে ল্যান্ডফল। ইয়াস আছড়ে পড়ার দিনই ফের ঘূর্ণিঝড় রেমালের বিপদ কি? কথা বলবো আমাদের প্রতিনিধি কমলেশ চৌধুরীর সঙ্গে। কমলেশ, রেমালের গতিপথটা ঠিক কোন দিকে? দেখো, এই মুহূর্তে একটা নীল আকাশের নিচে আমি দাঁড়িয়ে রয়েছি। আগামী কয়েক ঘন্টা কয়েক দিনের মধ্যেই আজকে শুক্রবার, রবিবার দুর্যোগ দ্রুত আবহাওয়া বদলে যেতে চলেছে। ইতিমধ্যেই গভীর নিম্নচাপ সৃষ্টি হয়েছে। এই নিম্নচাপ আগামীকালই শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হবে এবং তারপর উত্তর মুখে বাংলাদেশ উপকূলের দিকে এগিয়ে আসবে। এখনো পর্যন্ত যে পূর্বাভাস, যে আপডেট আবহাওয়াবিদরা দিয়েছেন, রবিবার মধ্যরাতে বাংলাদেশ উপকূলে বাংলার সাগর আইল্যান্ড আর বাংলাদেশের খেপুপাড়া এই দুয়ের মাঝখানে ঘূর্ণিঝড় আছড়ে পড়বে। ফলে পশ্চিমবঙ্গের যে উপকূলীয় তল্লাট, পূর্ব মেদিনীপুর, দক্ষিণ চব্বিশ পরগনা, তারপরে উত্তর চব্বিশ পরগনা, কলকাতা, নদিয়ায়, বাংলাদেশ লাগোয়া যত জেলা রয়েছে সেখানে ব্যাপক দুর্যোগ। হুগলি, হাওড়া, এই সমস্ত জেলায় ব্যাপক দুর্যোগের আশঙ্কা। উপকূলীয় অঞ্চলে ঘন্টায় 100 কিলোমিটার বেগে ঝড় বইতে পারে রবিবার রাতে। কলকাতাতে সেটা 70 থেকে 80 কিলোমিটার প্রতি ঘন্টায় ঝড় বইতে পারে এবং এই জেলাগুলোতে রবিবার, সোমবার ভারী থেকে অতি ভারী বৃষ্টি, অর্থাৎ একদিনের মধ্যে 200 মিলিমিটার বৃষ্টি হওয়ার একটা আশঙ্কা তৈরি হয়েছে। ফলে অনেক নিচু জায়গায় জল জমে যেতে পারে। অর্থাৎ একদিকে ঝড়, একদিকে বৃষ্টি এবং সমুদ্র উত্তাল হলে উপকূলবর্তী নিচু এলাকাগুলোতে জল ঢুকে যেতে পারে। এই মুহূর্তে যা পরিস্থিতি, তাতে আগামীকাল থেকেই নিচু এলাকাগুলো থেকে লোক সরানোর কথা শুরু হয়ে যাওয়ার কথা, না হলে বহু জায়গায় বিপদ বাড়তে পারে। প্রথমত 3 বছর পরে ইয়াস এসেছিল আমাদের। আরো একবার জানিয়ে দেই, চোখ রাঙাচ্ছে রেমাল। ঘূর্ণিঝড়ের কিন্তু তীব্র আশঙ্কা রয়েছে। তীব্র ঘূর্ণিঝড়ের ধাক্কায় বড় দুর্যোগের মুখে বাংলা। আবার চলে যাব কমলেশ চৌধুরীর কাছে। কমলেশ জানাচ্ছিল বিস্তারিত আপডেট। কমলেশ, দেখো, 2021-এর 26 তারিখ, 26শে মে, এই দিনটাতেই ঘূর্ণিঝড় ইয়াস উড়িষ্যা উপকূলে আছড়ে পড়েছিল। তার বড় ঝাপটা বাংলা সয়েছিল, কারণ তখন ভরা কোটাল চলছিল। সেই 26শে মে এবার, আগের বার দুপুরবেলা হয়েছিল, এবার রাত্রেবেলা ঝড় এলে কিন্তু আরও বড় বিপদ, কারণ অন্ধকার, তার মধ্যেই প্রবল গতিতে ঝড় বইবে এবং প্রচণ্ড বৃষ্টি হবে। এই অবস্থায় যদি সবাইকে নিরাপদে সরানো না যায়, তাহলে কিন্তু নিচু এলাকার মানুষজন বড় বিপদের মুখে পড়ে যেতে পারেন। এবং ঘূর্ণিঝড় যখন আসবে তার আগে বজ্রগর্ভ মেঘ, বাজ পড়ার একটা আশঙ্কাও তৈরি হচ্ছে। কাল থেকে বাজ পড়ার আশঙ্কা তৈরি হতে পারে। সব মিলিয়ে আগামীকাল 6ষ্ঠ দফার ভোট রয়েছে। মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর সহ 8 জায়গায় ভোট। সেই ভোটও তাতে বড় বিঘ্ন ঘটার একটা আশঙ্কা। শনিবার থেকে সোমবার পর্যন্ত বাংলা দুর্যোগের মুখে পড়ে যাবে। ঘূর্ণিঝড় ক্রমশ বাংলার দিকে এগিয়ে আসবে এবং বাংলায় রেমালের যে আপডেট তার দিকে আমাদের নজর থাকবে। ধন্যবাদ তোমাকে আপাতত।